আমি ডক্টর সুতপা বসু আজকে বলবো আপনাদের যে বিদেশ যাত্রার জন্য কি কি সংযোগ থাকতে হয়। আমার কাছে ক্লায়েন্টরা আসছে স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং পাশ করছে বা যারা ক্লাস 12 পাশ করে বিদেশ যেতে চাইছে, এসে বলছে যে ম্যাম আমরা কি বিদেশ যেতে পারবো। এবার এর মধ্যে একটা ব্যাপার আছে, বিদেশ হয়তো যেতে পারবে কিন্তু তার যখন দশা অন্তর্দশায় তার সেই কানেকশনটা, বিদেশে যাবার কানেকশনটা আসবে, সেটা হয়তো এক্ষুনি না, আজ থেকে 10 বছর পর। সে বলবে আপনি দেখুন না, আপনি সামনের মাসে যেতে পারবো কিনা, এই বছরেই যেতে পারবো কিনা। আমি আগেও একটা কথা বলেছি যে ক্লায়েন্টরা সেটাই শুনতে চায় যারা সেটা শুনতে ভালোবাসে, কিন্তু আমরা তো তাদের ভালোবাসার মতো কথা খালি বললে হবে না। তারা ভালোবাসে যেটা, সেটা যদি বলি তাহলে সেটা যখন ফলবে না তখন তারা বলবে আপনি কি বললেন, আপনার ফলাদেশ মিলল না। বিদেশে তো যেতে পারবে কিন্তু ক্লাস 12 দিয়ে সে যেতে পারবে কি? সে কখন যেতে পারবে? বিদেশে গেলেও হলো না, বিদেশে গিয়ে তার সাকসেস হবে কি? সে বিদেশে গিয়ে সেটেল করতে পারবে তো? বিদেশে গিয়ে সেটেল করতে পারলো, ফিরে আসতে হবে না তো? সে সেখানে কি পিআর নেবে? এই সবগুলো নানা রকম প্রশ্ন নিয়ে আমার কাছে ক্লায়েন্টরা আসে। নানা রকম বয়সের ছেলে মেয়েরা আসে, 18 বছর বয়স থেকে একদম 40 বছর পর্যন্ত। কারো কারো চাটে দেখি আরে বিজনেস করে কিন্তু বিজনেসে বিদেশি সংযোগ আছে। তখন আমরা জিজ্ঞেস করি তোমার কি বিজনেসে কোনো বিদেশের সাথে সংযোগ আছে? এই কানেকশন যেটা 3, 9, 12, এই কানেকশন রাহু চন্দ্রের একটা কানেকশন, রাহু থাকতে হবে। যখন যাবে সেই সময়টা রাহু দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা সূক্ষ্ম দশায় থাকতে হবে। রাহু যদি ব্যাক না করে, রাহুর সাথে যদি 12,000 কানেকশন না থাকে, তাহলে কিন্তু বিদেশ যাওয়া যায় না। এমনও হয়েছে সব ঠিক হয়ে গেছে, বিদেশে যাওয়া একদম কনফার্মড, এয়ারপোর্টে গিয়ে ফেরত আসবে, যেতে গিয়েও যাওয়া যাবে না। ওই জন্য প্রথমেই তোমরা যখন জানতে চাও যে তোমাদের আজকে চাকরিটা বিদেশে হবে কিনা বা হায়ার স্টাডিটা বিদেশে হবে কিনা বা তোমাদের পড়াশুনোটা, তোমাদের সেটেলমেন্ট এগুলো বিদেশে হবে কিনা। কালকেই আমার কাছে একটা ছেলে, সেই ছেলেটি হোটেল ম্যানেজমেন্ট করেছে, ও বিদেশে যেতে চায়। ও কালকেই বলছে ম্যাম আমারটা আজকেই দেখুন, ভীষণ আর্জেন্ট। কি আমার ভিসা এই জন্য অ্যাপ্লাই করেছি, আমার এভরিথিং হয়ে গেছে কিন্তু আমার ভিসা রিজেকশন এসছে। আমাকে কালকে ডেকেছে এম্বাসিতে, আমাকে এক্ষুনি কথা বলতে হবে ওদের সাথে গিয়ে। আমি কি যেতে পারবো? হ্যাঁ যেতে পারবে, তোমার এখনই যাওয়া দেখাচ্ছে। তাহলে ম্যাম আমাকে যে আমি তো ভিসা পাবো তো? হ্যাঁ, হয়তো কোনো কিছু তোমার ডকুমেন্ট দেওয়া হয়নি, সেটা চেয়ে পাঠাবে। অনেক সময় হয় না, ওরা যা যা চাইছে সবটা হয়তো প্রডিউসড হয়নি, বা যা চাইছে যেভাবে চাইছে সেটা প্রডিউস হয়নি। আমি এমনও দেখছি জানো তো, ভিসার জন্য অ্যাপ্লাই করেছে জাস্ট ছবি, ভিসার জন্য একটা টিপিক্যাল ছবি হয়, সব জায়গায় করা যায় না। সব কিছু ফটোর দোকান আছে, এসপ্ল্যানেডে আছে, আমাদের কাকুর কাছে কয়েকটা দোকান আছে যেখানে ওদের অনেক বেশি প্রমিনেন্ট ফেস দরকার, যে কোনো পাসপোর্ট সাইজের ফটো ভিসার জন্য হয়। কিন্তু তার জন্য আজকে আমি জানতে পারবো আজকাল ও ঘুরে এসে যখন আমাকে বলবে যে কেন ওর আটকেছে, কিন্তু ওর আটকাবার কথা না, ওর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পজিটিভলি যাবার কথা। তারপর আমরা অনেক সময় দেখি বিদেশ তো যাবে কিন্তু সেখানে গিয়ে সাকসেস নেই। আমার এমনও দেখেছি সেখানে গেছে ছেলেরা ফেরত এসছে, কাজ করতে পারেনি, নানা দিক দিয়ে চাপ এসছে। অনেকে দেখেছি সেখানে গিয়ে অপঘাত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক রকম প্রবলেম হয়েছে, চাকরি গেছে, অনেক সময় লিগাল ইয়েতে জড়িয়ে পড়েছে। এগুলো সব কিন্তু চার্ট থেকে দেখা যায়। আজকে তুমি তো বিদেশ যাওয়ার জন্য খুব উৎসুক হচ্ছ, কিন্তু সেখানে গিয়ে বিদেশে গিয়ে টিকে থাকাটা কিন্তু নট দ্যাট ইজি। সেখানেও কিন্তু নানা রকম প্যারাফ্যামিলি আছে, সেগুলোকে তোমাকে ফুলফিল করতে হবে। অনেক রকম পেপার ওয়ার্ক আছে,
এগুলো সব করতে হবে, তবেই না গিয়ে নিজে সেখানে গিয়ে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। আর এই যে ভিসা রিজেকশন হয়েছে, তার যে ডকুমেন্টস বা তার যে প্রসিজিওর সে ঠিকঠাক ফুলফিল করেনি, কিন্তু যার যোগ আছে তার যাওয়া হবে। এবার কবে হবে, কবে হবে কথাটা একটা ভালো অ্যাস্ট্রোলজার, ভালো বলতে যে সঠিক জানে, একজন জ্ঞান মানে যার জ্ঞান প্রাপ্ত হয়েছে এই বিষয়ে বলতে পারবে উনি কবে যাবে। এই কবে যাওয়াটা দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশার উপর নির্ভর করছে। আমি একটু আগেই বললাম না যে রাহুর বিরাট ভূমিকা আছে। তো রাহু যদি না সাপোর্ট করে, যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা তিন মানে ঘরের বাইরে, আউট অফ হোম টাউন, 9 মানে আউট অফ স্টেট, আর 12 মানে আউট অফ কান্ট্রি, এই প্রত্যেকটা জিনিস এই তিনটেই যদি আলাদা আলাদা করে না থাকে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায়, তাহলে কিন্তু হবে না। ধরো দশায় মহাদশায় 3, 9, 12 দিচ্ছে, কিন্তু অন্তর্দশায় দিচ্ছে না বা প্রত্যন্ত দশায় দিচ্ছে না, একটা একটা করে দিতে হবে অন্তত। 3, 9 দিল মহাদশা, 12 দিল অন্তর্দশা, প্রত্যন্ত দশা আবার 3 দিল, আবার সূক্ষ্ম দশা 9 দিল, এরকম করে প্রত্যেকটাই থাকতে হবে। তাতে কিন্তু যদি 8 থাকে মানে বাধা, ওখানে গিয়ে বাধা। এমনও হয়েছে, জানি আমার কাছে ক্লায়েন্ট আছে যে বিদেশে গিয়ে তার লিটিগেশন হয়েছে, সেখানে গিয়ে সে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে তার কেস হয়েছে। এমন আছে ধরনের নানা রকম হ্যাং আপসে পড়ে গেছে, অসুস্থতা এসেছে। তাই তোমরা যারা বিদেশে চাকরি সূত্রে প্রজেক্ট করতে যেতে চাও, বা যারা পড়তে যেতে চাও, হায়ার স্টাডিজ, পোস্ট ডক করতে যেতে চাও, বা পিএইচডি করতে যেতে চাও, বা ধরো মেডিকেলে এমএস বা এসব কিছু করতে যেতে চাও, তোমরা অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করো, যে দেখে তোমাদের বলে দিতে পারবে যে তোমরা একদম মন ভেঙো না, তোমাদের হবে। এই যে যার ভিসা রিজেকশন হয়েছে সে আপসেট হয়ে, মাম তুমি আমাকে এক্ষুনি বলো আমার ভিসা রিজেকশন হয়েছে, আমি কি তাহলে যেতে পারবো না? আমি ওকে কি বললাম যে অবশ্যই যেতে পারবে, এই বছরেই যেতে পারবে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পজিটিভলি যাওয়া আছে, তুমি একদম নিশ্চিন্তে যাও। হয়তো কোথাও একটা কোনো আটকেছে, সেটা প্রডিউস করে দেবে, বাস ঠিক হয়ে যাবে, তাহলে ভয় পাবে না। যদি কখনো এরকম ডাউট থাকে বা কোনো কিছু জানতে চাও কবে হবে, নিশ্চয়ই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করো, আমার সাথেও করতে পারো, আমি তখন তোমাদের গাইড করে দেব এবং তোমাদের সঠিক পথ দেখিয়ে দেব। আর আমার এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন নোটিফিকেশন দেখতে পাবে। নমস্কার।